কলা তো রান্না করব, কলার খোসাটা দিয়ে দারুণ একটা মজার রেসিপি তৈরি করব। আসসালামু আলাইকুম। গাজর এবং বরবটি ফ্রোজেন করে রাখবো, তাই তো কিছু গাজর নিয়ে আসলাম। আর এটাকে একটু মনে চাইলো ফুলের মতো সাজিয়ে নিলাম। অনেক সময় আছে গাজর এবং বরবটি নিয়ে আসলে রান্না করা হয় না, কিছুটা ফ্রিজে থেকে যায়, অনেক সময় নষ্ট হয়ে যায়। তো নষ্ট করার থেকে কিছু বরবটি গাজর ফ্রোজেন করে রেখে দিলে মনে হয় অনেক ভালো হয়। সেটা ভেবেই আমি আজকে কিছু গাজর এবং বরবটি ফ্রোজেন করে রাখবো। আর এভাবে রেখে দিলে হুটহাট করে বাচ্চাদের পাস্তা, তারপর হচ্ছে নুডলস, বিভিন্ন ধরনের সবজি দিয়ে খিচুড়ি তৈরি করে দেওয়া যায়। তো আমি বরবটিগুলো একটু ছোটো ছোটো করে কেটে তারপর হচ্ছে গাজর আর বরবটি একসাথে মিশিয়ে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে তারপর একটু কিছুটা সিদ্ধ করব, বলতে হালকা পানি দিয়ে যখন বলক আসবে ভাপ দিয়ে রেখে দিব। আর এভাবে রাখলে এতটা সুন্দর থাকে, গাজর এবং বরবটি খুবই টাটকা থাকে আর খেতেও দারুণ হয়। আর বাচ্চারা যখন শুধু পাস্তা নুডলস খেতে চায় না, সবজি দিয়ে খেতে চায়, তখন এভাবে আমি সবজি গাজর একসাথে যখন মিশিয়ে রেখে দিই, এগুলো বের করে বরফ থাকা অবস্থায় আমি রান্না করে দিই। খেতেও দারুণ মজার হয়। আসলে এতটা ব্যস্ত থাকি, ব্যস্ত থাকার জন্য কিছু জিনিস তো এখন ফ্রোজেন করে রাখতেই হয়। তারপর তো টুকিটাকি আরো কিছু কাজ করে নেব। এখানে বাজার থেকে কিছু জিনিসপত্র নিয়ে আসছিল, এগুলো আমি বের করে নিব। আর আর এগুলো না হলে একদমই আসলে সংসারে অনেক কাজে অসমর্থ থেকে যায়। যেমন ফ্লোর ক্লিনার থেকে শুরু করে স্যাভলন, হারপিক, তারপর মশার কয়েল, যাকে এগুলো বের করে নিলাম। তারপর তো আমি আজকে কাঁচা কলা রান্না করব ইলিশ মাছ দিয়ে। তো কাঁচা কলা রান্না তো করব, আর কলার খোসাটা ফেলে দিব না। ভাবলাম যে খোসাটা দিয়ে একটা ভর্তা করে নেই। আসলে খোসা ভর্তাটা অনেক যদিও কষ্ট হয়, আর সেই কারণে অনেক সময় খেতেও চাই না। তো কলার খোসাগুলো আমি একটু সিদ্ধ করে তারপর ব্লেন্ড করে নেব। বেটে নিতে পারলে আরো বেশি মজার হতো। যাই হোক, ব্যস্ত থাকার কারণে এটা সম্ভব হয়নি। ইলিশ মাছ দিয়ে আমি কলা রান্না করব, তার জন্য মশলা কষিয়ে সুন্দর করে মাছগুলো আমি আগে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে তুলে রেখে দেবো। যেহেতু কি কারেন্টের চুলায় রান্না করি, সেক্ষেত্রে অনেক সময় লেগে যায়। দাঁড়িয়ে থেকে রান্না করতে করতে এতটা সময় লেগে যায় যে সিদ্ধ হতেও সময় লাগে এবং রান্না শেষ হতেও অনেক সময় লাগে। তো যেভাবে হোক ওই একই পাতিলে রান্না করতে হচ্ছে, কারণ ইন্ডাকশনের জন্য রান্নার পাতিল অতটা বেশি কিনি নাই, যেহেতু অনেক পাতিল আছে। আর একাধিক এত পাতিল কিনেও কোনো লাভ নেই। তো যার কারণে একই পাতিলে আমার রান্না আর ভিডিও শ্যুট করতে হচ্ছে। মাছগুলো আমি কষিয়ে তুলে রেখে দিলাম। তারপর কাঁচাগুলো আমি হলুদ লবণ দিয়ে সুন্দর করে কষলে কষলে ধুয়ে নিয়ে কষগুলো তুলে রেখে দিয়েছি। তারপর হচ্ছে কলাগুলো আমি দিয়ে সুন্দর করে কষিয়ে রান্না করে নিব। অনেক দিন পর আমি ফেসবুকে বড় ভিডিও আপলোড করছি। এতটা ব্যস্ত থাকি, ব্যস্ততার জন্য বড় ভিডিও আপলোড করা হয় না, এডিট করাও হয় না। বলতে গেলে অনেক দিন পর অ্যাক্টিভ হচ্ছি। তারপর তো কাঁচা কলার খোসা ভর্তাটা করব। এখানে কাঁচামরিচ পেঁয়াজ ভেজে নিয়েছি, আর খোসার মধ্যে রসুন দিয়েছি, কালো জিরা দিয়েছি, অনেক ধরনের মশলা এখানে অ্যাড করেছি। তারপর আস্তে আস্তে করে ভর্তাটা ভেজে নিব। সুপ্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।